যে দলের নেতারা দলের প্রধানের মান সম্মান রাখতে পারে না, মর্যাদাকে অক্ষুণ্ণ রাখতে পারে না, তাদের রাজনীতি করার দরকার নাই মনে করি। এই যে রিসেন্টলি একজন ছেলে তারেক রহমান স্যারকে গালাগালি করছে, তার বাড়ি হচ্ছে নাটোর জেলার বাগাতিপাড়া থানার পাকা গ্রামের। তো এই বিষয়ে বিস্তারিত স্ক্রিন রেকর্ডিং, স্ক্রিনশট এগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা হয়েছে। একটি সুন্দর সুশৃঙ্খল একটা দল, তাদের ওয়ার্ড, তারপরে আপনার হচ্ছে ইউনিয়ন এবং থানা পর্যায়ে যথেষ্ট পরিমাণে নেতাকর্মী আছে এবং এখন বর্তমানে তারা সক্রিয়। রেনেসাসের আগুনের মতো বিএনপি দীর্ঘ সময় ধরে একটা আন্দোলনকে তুষের আগুনের মতো জিয়ে রাখছে। তার ফলশ্রুতিতে আজকে দেশ ফ্যাসিজম মুক্ত হয়েছে। অনেক অসংখ্য নেতাকর্মী শাহাদাত বরণ করছে, তাদের আত্মার মাগফিরাত কামনা করি। অসংখ্য নেতাকর্মী কারাবরণ করছে। তাদের তিলে তিলে জমানো যে আত্মত্যাগ, সেই আত্মত্যাগের বিনিময়ে স্বাধীনতা অর্জিত হয়েছে, এটা সবাই আমরা বিশ্বাস করি। কিন্তু বর্তমান সময়ে কিছু হাইব্রিড নেতাকর্মী আছে, এটা বিশেষ চিন্তার বিষয় যে তারেক রহমান স্যারকে গালাগালি করছে, সেই বিষয়ে তাদের কোনো পদক্ষেপ নাই, অথচ তারা কিন্তু স্লোগান দিচ্ছে যে তারেক জিয়ার সৈনিক তারা। আমি মনে করি নাটোর জেলার বাগাতিপাড়া থানার এই ইউনিয়ন ভিত্তিক যেসব কমিটি আছে এবং থানা ভিত্তিক যেসব কমিটি আছে, তাদের সবাইকে বয়কট করা উচিত। তাদের এলাকার ভেতরে একজন দলের চেয়ারম্যান সম্পর্কে কটূক্তি করতেছে, তাদের গালাগালি করতেছে, অথচ তাদের কোনো পদক্ষেপ নাই। কিন্তু কোন ইস্যুতে গালাগালি করলো? তারেক রহমান স্যার একটি সুষ্ঠু এবং সুন্দর নিরপেক্ষ নির্বাচন দাবি করেছে। সেই বিষয়ে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি সাক্ষাৎকার দিয়েছে, সেই বিষয়ে একটি নিউজ প্রকাশিত হয়েছে। সেই নিউজের লিঙ্কে গিয়ে তাকে খুব অশ্লীল ভাষায়, আমি সেই গালাগালির স্ক্রিনশটটি এবং রেকর্ডিং এর অংশটুকু এখনই দেখানোর ব্যবস্থা করতেছি। এডিটর সাহেব এটা দেখাবেন। বিএনপি করেন যা করতেছেন, এই নাটোর জেলার বাগাতিপাড়া থানার অযোগ্য নেতাদেরকে বাদ দিয়ে ভালো জনগণের জন্য কাজ করবে, বিএনপিকে ভালোবাসে, তারেক রহমান স্যারকে ভালোবাসে, জিয়াউর রহমান স্যারকে ভালোবাসে, এইরকম নেতৃত্ব নিয়ে আসা দরকার। এবং এই পোস্ট, তারেক রহমান স্যারকে গালাগালি করার পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে দিয়ে বেশ কিছু এমপি পদপ্রার্থী যারা এমপি হওয়ার জন্য চিন্তা করতেছে, পাশাপাশি তারা ওই পতাকা লাগায় ঘুরবে আর কি, মন্ত্রী হবে, পতাকা লাগায় ঘুরবে, এরকম লোকজনকে ট্যাগ দেওয়া হয়েছে, তারা কোনো ব্যবস্থা নেয়নি। তো আমরা দাবি রাখবো, আশা করব যে যারা তারেক রহমান স্যারের সম্পর্কে খারাপ মন্তব্য করবে, কটূক্তি করবে, সমালোচনা করার অধিকার আসলে সবারই আছে, কিন্তু কটূক্তি, গালাগালি এবং সমালোচনা এইগুলোর মধ্যে একটা বিস্তর পার্থক্য আছে। কিন্তু আপনি সমালোচনা করতেই পারেন আমার নেতার, আমার আপত্তি নেই, কিন্তু আপনি আমার নেতাকে গালাগালি করতে পারেন না। তো অনতিবিলম্বে এই ছেলেটার বিচার চাই, বিচার দাবি করি এবং আশা করি পাকা ইউনিয়ন বিএনপি এবং বাগাতিপাড়া থানা বিএনপি এই ব্যাপারে এখন একটু নজর দিবেন। আর যদি নজর না দেয় তাহলে জেলা কমিটি এবং কেন্দ্রীয় কমিটির কাছে আবেদন করি এই ধরনের অচল হাইব্রিড মার্কা স্বার্থপর নেতাদেরকে বাদ দিয়ে সুন্দরভাবে একটা দল গঠন করা হোক। বিশেষ করে বাগাতিপাড়াতে দরকার আর কি, কারণ লালপুর বাগাতিপাড়া বিএনপির ঘাঁটি হিসাবে পরিচিত। ধন্যবাদ সবাইকে।